हाई बंधुरा केमन आछो तोमरा सकले आशा करी तोमरा सबाई खूब भालो आछो। तो आज के आबार तोमादेर सामने निये चले एसेछि कथा सिरियालेर गल्पटा। तो तोमादेर सामने आज के तुले धरबो 19 एप्रिल माने 19 एप्रिले कथा सिरियाले की हलो। तो कथा जुनी और अंकित के कथा और एवी बाँचाते पारलो किना, पैटी सिमरान के अरेस्ट करलो किना, प्रांतिकेर की हलो, ये समस्त किछु जानते हले किन्तु भिडियोटा स्किप ना करे देखते हबे। तो चलो शुरू करा जाक ताहले आजकेर एपिसोड माने 19 एप्रिले कथाते की हलो। तो वेलकम एंड वेलकम बैक टू माई चैनल सिरियल अपडेट विथ रिंका। तो बंधुरा आमरा आजकेर एपिसोडे देखते पाई जे सिमरान तो माने लोक लागिए एकेबारे हाथ फाथ धरे माने बेधे एकेबारे धरिए रेखेछे अंकितके। अंकित तो किछुतेई छाड़ाते पारछे ना। और एदिके जुनिके तो एसटीडी बुथे बंद करे रेखेछे। तो जुनी तो हेल्प 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 करे जाच्छे। और एदिके की हयेछे ना एकटा सिঁদুরের माने थाला बानिয়েছে और सेटा निये गिये एके बोलছে अंकितके बोलছে अंकित स्যার আপনাকে আমাকে বিয়ে করতেই হবে, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। তো তখন अंकित तखन बोलছে তুই এরকম কেন করছিস রে, তুই বুঝতে পারছিস আমি জুনিকে বিয়ে করেছি আর আমি হ্যাপিলি ম্যারিড এবং আমি জুনিকে ভালোবাসি। তো তখন সিমরান বলছে যে আমি তাতে কি করব, তাতে আমার কি লাভ হবে, আমি তো আপনাকে পাচ্ছি না, তাতে আমার কি লাভ হবে, আমার তো কোনো লাভালাভি নেই, তো আপনাকে আমাকে বিয়ে করতেই হবে। তো আবার সিঁদুরের থালাটা নিয়ে আসে। তো অঙ্কিত তখন এমনি করে উড়িয়ে দেয়। তো তখন বলে আপনি ওড়াচ্ছেন, এই যে আমার দুটো লোক দেখছেন না, এরা কিন্তু একটা নয় অনেকগুলো সিঁদুর নিয়ে এসছে, আপনি এক একটা ওড়াবেন, এক একটা আবার আসবে। তো হাতের মধ্যে সিঁদুরের মানে লেপটে দিয়ে জোর করে সিমরান ওর সিঁথিতে অঙ্কিতের হাত দিয়ে সিঁদুর পড়বে বলে মানে জোড়াজুড়ি করছে। ইতিমধ্যে আবার জুনি এসটিডি বুথে মানে খুব দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়। তো এর মধ্যে এভি, কথা, প্যাটি, তারপরে হচ্ছে তোমার নীলাদ্রি, অ্যানি, ছোটকা, এরা সবাই আসে এবং সেখান থেকে উদ্ধার করে হচ্ছে অঙ্কিত আর জুনিকে। ইতিমধ্যে কি হয় না, কথা জিজ্ঞেস করে সিমরানকে তুমি এমন কেমন করছো, কেন কেন এরকম কাজ করছো। তো তখন অঙ্কিত ওখানে এসে বলে আরে একটা একটা মানে ক্রিমিনাল মাইন্ডের, তুমি জানো ও প্রান্তিককে ইয়ে করেছে, প্রান্তিকের সাথে হাত মিলিয়েছে, তুমি বুঝতে পারছো। তো তখন কথা বলছে ওমা সে কি কথা, তুমি এরকম কে, বলে না আমি অঙ্কিত স্যার আমাকে বিয়ে করবেন, আমাকে বলেছেন। বলছে কি জাতা কথা বলছো, তুমি কি মন মানে একটু মনটাকে ঠিক করে কথা বলছো। তো এইসব হচ্ছে। যাই হোক, এদিকে জুনিকে তো এসটিডি বুথ থেকে উদ্ধার করা হলো, জল খাওয়ানো হলো, জ্ঞান ফিরলো। ইতিমধ্যে কথা আবার বলছে প্রত্যয়দা এসো এখানে, এসে ওকে মহিলা পুলিশ ডাকিয়ে সিমরানকে গ্রেপ্তার করো, কারণ তুমি তো সবটাই শুনলে। তো কি হয়েছে, ইতিমধ্যে চিত্রা ওখানে এসেছে এবং চিত্রা তখন মানে অঙ্কিত কেমন আছিস কেমন আছিস, আরে তুই ছাড় না জুনিকে, যা হয় মেজমার তো জুনির ওপর রাগ আছে। তো যাই হোক, ইতিমধ্যে কি হয়েছে না মানে চিত্রা সিমরানের কাছে গিয়ে বলছে তুমি আমার ছেলের সাথে এরকম কেন করেছো, তুমি জানো না ও আমার ছেলে। তো এবার কি হয়েছে না, ওখানে দাঁড়িয়ে সিমরান বলছে তুমি এটা আমাকে বলছো আন্টি, তুমি এটা আমাকে বলছো, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো। আচ্ছা আচ্ছা আপনারা শুনুন বলে এই মহিলাই যেমনি বলেছে অমনি চিত্রা ওকে টানতে টানতে নিয়ে আলাদা একটা জায়গায় করে বলে সিমরান এমন কোনো কথা বলো না যাতে আমি বা তুমি বিপদে পড়তে পারি, এটা কিন্তু মাথায় রেখো। অঙ্কিত আর জুনিকে এইভাবে আলাদা করা যাবে না, আমি তোমাকে বলে দেব কিভাবে কি করতে হবে, তুমি সেইভাবে পরে ব্যবস্থা নিও। কিন্তু এই যে ও কিছু বলছিল, বলতে যাচ্ছিল সিমরান এবং মেজমা থামিয়ে দিল, এইটা কিন্তু কথার একটুখানি খটকা লেগেছে। কথা মনে মনে ভাবছে যে ওকে কি বাঁচিয়ে দিল, সিমরানকে কি মেজমা বাঁচিয়ে দিল, তাহলে কি মেজমা কিছু জানে। তো যাই হোক,
এরপর আমরা দেখতে পারি যে ওখানে সিমরানের বাবা আসে এবং বাবা আসার পর বলে, তুই এরকম বিয়ের বেশি আছিস কেন, কি হয়েছে? তখন মানে অঙ্কিত এসে বলে যে দেখুন, ও আজকে যা করেছে সেইটার ব্যাপারে যদি আমরা লিগ্যাল স্টেপ নিই, ওর কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। ও জুনির অ্যাকাউন্ট হ্যাক করেছে, আমরা কিচ্ছু বলিনি। ও আমাকে নিয়ে কলেজে বাজে বাজে বদনাম রটিয়েছে, আমরা তাতেও কিছু বলিনি। কিন্তু আজকের ইনসিডেন্টটা কিন্তু মারাত্মক লেভেলে হয়ে গেছে। তো তখন ওর সিমরানের বাবা বলছে, আরে হয়েছেটা কি সেটা তো বলুন। তো তখন পুরোটা কথা বলে ইনসিডেন্টটা কি হয়েছে সিমরানের বাবাকে। তো সেটা শুনে তো তখন সিমরানের বাবা প্যাটির কাছে গিয়ে বলে, ইন্সপেক্টর আপনি গ্রেপ্তার করুন, আমি বলছি আমার মেয়েকে গ্রেপ্তার করুন। কিন্তু কথা মনে মনে ভাবে, এটা কি হলো, পুরোটাই তো উল্টে গেল। আরে ও তো এখন বাচ্চা একটা মেয়ে, ওর ক্যারিয়ার আছে, ওর পড়াশোনা আছে, কেন নষ্ট হবে? তো তখন ওর বলে ওর বাবাকে যে না, আমরা ওকে কোথাও মানে পুলিশে দিতে চাই না। তার কারণ হচ্ছে ওকে আগে ডক্টরের কাছে নিয়ে যান, ওর মেন্টাল স্ট্যাটাসে কিছু প্রবলেম আছে, ওর মাথাটা দেখান, ও মানসিক ভারসাম্যহীন হয়েছে। ওকে এইভাবে মানে বলে না যে নিয়ে যাওয়ার কোনো মানে নেই, পুলিশের কাছে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। তো তখন অগ্নিও বললো, হ্যাঁ ও ঠিকই কথা বলছে, আপনি আগে ডক্টর দেখান। তো তোকে টানতে টানতে নিয়ে চলে গেল, মানে চলে যাবে। সেই মোমেন্টে তখনই আবার দাঁড়িয়ে বলছে যে তোমরা জানতে চাও তো যে আমি এই কাজটা কেন করেছি? আমি এই কাজটা করেছি তার কারণ হচ্ছে বলে ওই মেজমার দিকে দেখাতে যাবে। তখনই মেজমা আবার ইশারা করে এমনি করে, মানে চুপ করতে বলে। তো তখন কি হয় না, মানে ও চুপ করে যায়, সিমরান চুপ করে যায়। কিন্তু কথায় আমরা পেছন ঘুরে দেখে মেজমা রয়েছে। তো আরও ওর খটকা জেগে উঠলো কথা। তো যাই হোক, এবার তো যে ওকে সিমরানকে নিয়ে ওর বাবা চলে গেল, আর বাকিরাও যে যার মানে বাড়ি চলে গেল। কিন্তু এভি গেল হচ্ছে মাই মমস ক্যাফেতে। কথা মনে মনে বলছে, আমি তো বুঝতেই পারছি এই সমস্ত কিছুর মূলে হচ্ছে তুমিই আছো মেজমা। এদিকে মাই মমস ক্যাফেতে গিয়ে এভি আর মিস্টার রয় আলোচনা করতে থাকে সিঙ্গাপুরে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এরপরে আবার মানে এদিকে বাড়িতে তো ওই কর্পূরের ভাব দেয় কথা জুনিকে, আর বলে তুই আর অঙ্কিতদার মধ্যে একটু ব্যবধানটা এবার ঘুচিয়ে দে, ভালো করে নে। তো বললো, আমি জানি রে, তুই তো জানিস আমার একটা পাস্ট ট্রমা আছে, আর অঙ্কিত বাবুর মতো মানুষ হয় না, আমি সমস্ত কিছু ঠিক করে নেব, একটু সময় লাগবে। ইতিমধ্যে আবার এদিকে মাই মমস ক্যাফেতে আলোচনা হয়েছে মিস্টার রয়ের সাথে এভির যে পাসপোর্ট আছে কিনা, কথা কেন ওরা সিঙ্গাপুর যাচ্ছে। তো বলছে ঠিক আছে আমি দেখছি। তো সেই সংক্রান্ত তথ্য জানতে এভি ফোন করে হচ্ছে কথাকে, জিজ্ঞেস করে যে তোর আইডি কার্ড আছে? তো তখন কথা বলে যে আমার তো আইডি আছে কিন্তু গোবরডাঙ্গায় আছে। বলে তুই এই জন্যেই তোর কাজগুলোকে আমি বলি গোবরগিরি, মানুষটা এখানে কলকাতা, আইডি কোথায়? গোবরডাঙ্গা, এই জন্য তোকে বলি তুই একটা গোবর পিসি। তো যাই হোক, তো ওরা আবার তো নীলাদ্রি জুনি সকলে মিলে গেল চারদিকে, মানে গোবরডাঙ্গায় গেল নীলাদ্রি জুনি আর হচ্ছে কথা। আর গোবরডাঙ্গায় গিয়ে পুরো ঘরে চারদিকে খুঁজে পাচ্ছে না, তারপর ট্রাঙ্ক থেকে পেলো আইডিটা। কিন্তু সেটা খুঁজতে আবার কথা ওর বাবার একটা ছবি পায় এবং পুরনো স্মৃতি সব মনে করতে থাকে যে ওর বাবা কিভাবে কি করেছিল। ওর মা অসুস্থ হয়ে পড়ে আছে, মাকে দেখছে না, ছোটবেলায় কত কাঁদছে কথা যে বাবা তুমি যেও না, তার সত্ত্বেও কোনো কথা শুনছে না। এবং কথার যেদিন বিয়ের দিনকে কথা ফোন করে বলছে আমাকে ওনার সঙ্গে একটু কথা বলতে দেবেন, আমি ওনার মেয়ে বলছি, তখন একটি মহিলা খুব বাজে ব্যবহার করে বলেছিল জীবনে ফোন না করতে। তো সেই ব্যাপারে তখন তারপর থেকে কথার কোনোদিন ওনার সঙ্গে যোগাযোগ করেনি। তো সেই মানুষটার কথা মানে কত দুঃখে কেটেছে ওর, সেইগুলো সব মনে করতে থাকে। আর নীলাদ্রি মনে মনে বলে বিশ্বমশাই কোথায় আছেন আমি তো সবটাই জানি, কিন্তু তুই কোনোদিন জানতে চাসনি বলে আমি কোনোদিন তোকে বলিও নি। এদের মধ্যে তো বাড়ি এসে ওই দুঃখটাই থাকে যায় কথার মধ্যে। এবং কথা তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলে যে মা আমি কোনোদিনই বাবাকে ক্ষমা করতে পারবো না, কেন আমি জানি সে কি করেছে, কিভাবে তোমাকে জ্বালিয়েছে, কিভাবে আমাকে জ্বালিয়েছে। তো আর বলে যে পাচক মশাই এত ভালো মানুষ, আমার পাশে সব সময় ছিলেন, আজও আছেন, কিন্তু আমি খুব ভুল বুঝেছি। তো এবার
এভি তো পেছনেই দাঁড়িয়ে, তো এভি বলে যে এই দুঃখের মধ্যে আমি ওকে একটু সারপ্রাইজ দিয়ে মনটা ভালো করি, তো একটা ফর্ম দেয়। তো তখন বলে এটা কি, দেখেছিস এই জন্যেই তোকে সারপ্রাইজ দিয়ে কোনো লাভ নেই। বলে কি হয়েছে, বলে তোকে সেই, বলে কি হয়েছে বলবেন তো, বলছে তোকে তো সূত্র অলরেডি দিয়েছি, হিন্ট তো দিয়েছি। বলে কি সূত্র দিয়েছেন আমাকে? তো তখনও বলে, তখন আস্তে আস্তে কথার মনে পড়তে থাকে ওই যে প্রশ্নগুলো ধরেছিল যার উত্তর সিঙ্গাপুরই হবে। তো তখন কথা বলে, শুনুন আপনাকে একটা কথাই বলে দেখি, বর্তমান কলা সিঙ্গাপুর কলার থেকে ভালোটা। বলে তুই একটু চুপ করবি, এটা সিঙ্গাপুরের একটা 3 ঘন্টার ফ্লাইটে যাওয়ার, সেটা আবার সিঙ্গাপুর। তো এটাই ছিল হচ্ছে আজকের পর্ব। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। চলো বন্ধুরা টাটা।